ডিয়ার লার্নার্স, আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের ত্রিকোণমিতিক অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 9 যেটা, তো চ্যাপ্টার 9-এর 9.1 অনুশীলনীর আমরা গুরুত্বপূর্ণ একটা কাজের ম্যাথ আমরা সলিউশন করব। সেটা পৃষ্ঠা নাম্বার 183-তে আছে, হয়তো বা লেটেস্ট বইয়ে পৃষ্ঠা নাম্বার কম বেশি হতে পারে, বাট এটা হচ্ছে আমাদের কাজের অঙ্ক। তো বইয়ে কিন্তু কাজের অঙ্ক করে দেওয়া নেই, আমরা সেই কাজের অঙ্ক এবং একটু ক্রিটিক্যাল টাইপের আছে, আমরা সেটা সলভ করবো এখন। তো কাজের ক নম্বর বলতেছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়ালস টু 1। এটা একটা প্রমাণ করতে বলছে। আর ওই কাজের এই খ নম্বরটা বলছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার a ইকুয়ালস টু 1। তো দেখেন এখানে দুইটাই কিন্তু আমাদের একই রিলেটেড প্রমাণ। তো এই দুটো আমরা এখন প্রমাণ করব। আমি তার আগে বলে নিতেছি যে এই ম্যাথটা আমাদের এটা দেওয়া থেকে আমাদের এটাও প্রমাণ করতে বলতে পারে, অথবা এইভাবে খ নম্বরের ক্ষেত্রে এই যে এখানে এটা আমাদের দেওয়া আছে আর এটা প্রমাণ করতে বলছে, আমাদের এটাও দেওয়া থাকতে পারে, এটা আমাদের প্রমাণ করতে বলতে পারে। তো ওই একই নিয়ম, জাস্ট আপনারা একটা নিয়ম যদি মনে করতে পারেন বা মনে রাখতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে কিন্তু খুব ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবেন। চলুন আমরা সলিউশনে যাই। সলিউশনের শুরুতে আমি ক নাম্বারটা শুরু করতে পারি। তো আগে আমরা ক নাম্বারটা করব, দেন খ নাম্বারটা করব। তো দেখেন এখানে আমাদের দেওয়া আছে কি, এই যে এটা ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে এটা, তার মানে এটা আমাদের দেওয়া আছে। তো আমরা লিখি দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত, 1। ওকে, খুব ভালো কথা। ব্যাস, এটা আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখে নিলাম। এখন আমরা জাস্ট এখানে কি কাজ করব, জাস্ট এইখানে আমরা এই পাওয়ার 4টাকে আমরা এ পাশেই রাখতেছি, আর মাইনাস cot স্কোয়ারটাকে আমরা ও পাশে পার করাই দিব। কেন পার করে দিতেছি, 2 সেকেন্ড পরে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। তো মাইনাস cot স্কোয়ারটাকে যদি আমরা ওপাশে পার করে দিই, তাহলে 1 এর সাথে আমাদের প্লাস হয়ে যাবে, তার মানে 1 প্লাস cot স্কোয়ার। এটা করলাম এই জন্য কারণ এখানে আমাদের সূত্র হয়ে গেছে। কি সূত্র হয়ে গেছে, আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার কোসেক স্কোয়ার মাইনাস cot স্কোয়ার ইকুয়াল 1, অর্থাৎ এ বলতে এখানে আমরা থিটা থাকতে পারে, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো কোসেক স্কোয়ার মাইনাস cot স্কোয়ার যদি ইকুয়াল 1 হয়ে থাকে, তাহলে সিম্পলি আমরা এখান থেকে কি করতে পারি, যে কোসেক স্কোয়ার ইকুয়াল মাইনাস cot স্কোয়ারটাকে যদি আমি ওপাশে পার করে দিই, তাহলে প্লাস cot স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে 1 প্লাস cot স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ার। তার মানে এই জন্যই আমরা মাইনাস cot স্কোয়ারটাকে ওপাশে নিয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যে cot টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি, কোসেক স্কোয়ার। সুন্দরভাবে আমরা এখানে লিখে দিলাম। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা কী কাজ করব, জাস্ট আমরা এখন একটু ভাঙ্গাই দিব। কি ভাঙ্গাই দিব, আমরা জানি যে cot ইকুয়াল, আমরা কি জানি, যে মনে করেন cot থিটা, তো cot থিটা ইকুয়াল হবে উপরে cos থিটা, নিচে হবে আমাদের sin থিটা। ওকে, cot থিটা ইকুয়াল হয় উপরে cos থিটা, নিচে sin থিটা, আর tan থিটা ইকুয়াল হয় উপরে sin থিটা, নিচে cos থিটা, অর্থাৎ উল্টাটা হয়ে যায়। তো এখানে cot আছে, এটাকে আমরা ভাঙাইব। তাহলে cot টু দি পাওয়ার 4a, তার মানে cos থিটা উপরে, নিচে হবে sin থিটা। তো এখানে যেহেতু থিটার পরিবর্তে a আছে, তার মানে এখানে আমরা a ব্যবহার করব। তার মানে এখানে যেহেতু পাওয়ার 4 আছে, তার মানে cos টু দি পাওয়ার 4a বাই নিচে হচ্ছে আমাদের sin টু দি পাওয়ার 4a। ওকে, ইকুয়াল, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে কাজ করব। দেখেন কোসেক স্কোয়ারে আছে, আচ্ছা আমরা জানি কোসেক ইকুয়াল আমরা কি লিখতে পারি, কোসেক থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই sin থিটা, অর্থাৎ sin থিটা এর উল্টাটা হচ্ছে কোসেক থিটা, অথবা কোসেক থিটা হচ্ছে sin থিটার উল্টাটা। তার মানে কোসেক থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো 1 বাই sin থিটা। তাহলে এখানে যেহেতু কোসেক স্কোয়ার আছে, তার মানে 1 বাই sin স্কোয়ার থিটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এখান থেকে কী কাজ করব, জাস্ট একটু ক্যালকুলেশন করব। এখন উভয় পক্ষে আমরা sin টু দি পাওয়ার 4 দ্বারা এখন আমরা গুণ করব, কেননা নিচেই যে আমাদের sin টু দি পাওয়ার 4 আছে, আমরা এই বড় মানটা দ্বারা যদি সম্পূর্ণটাকে আমরা গুণ করে দিই, তাহলে কিন্তু আর ভগ্নাংশ থাকবে না। এই জন্যই আমরা কি করব, sin টু দি পাওয়ার 4 দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করব। তাহলে এই যে পাশে আমরা sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করতেছি। তো এখানে sin টু দি পাওয়ার 4a, আর এখানে গুণ অবস্থায় থাকবে তাহলে cos টু দি পাওয়ার 4a বাই নিচে হচ্ছে আমাদের sin টু দি পাওয়ার 4a ইকুয়াল, এখানেও আমরা sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করব। sin টু দি পাওয়ার 4a ইন্টু এর সাথে কার সাথে গুণ হচ্ছে 1 বাই sin স্কোয়ার এর সাথে। ওকে, আপনারা এখানে সাইড নোট দিয়ে দিবেন যে উভয় পক্ষে কি করছি আমরা, sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করছি, এত দ্বারা গুণ। ওকে, এত দ্বারা গুণ করছি। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে কি কাজ করতে পারি, দেখেন গুণটা আমরা এই জন্যই করছি কারণ এখানে আমরা ভগ্নাংশ রাখবো না, কারণ আমাদের প্রমাণে কিন্তু ভগ্নাংশ নাই। তো দেখেন এখানে নিচের sin টু দি পাওয়ার 4 আর উপরে sin টু দি পাওয়ার 4 কাটা যায়, তাহলে এখানে থাকবে আমাদের cos টু দি পাওয়ার 4, বাট আমাদের
প্রমাণে কিন্তু অলরেডি cos টু দি পাওয়ার 4 আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা প্রমাণের দিকেই চলে যাচ্ছি, খুবই কাছাকাছি আছি। ইকুয়াল, দেখেন এখানে sin টু দি পাওয়ার 4 আর নিচে sin স্কয়ার আছে, তার মানে উপরে দুইটা সাইন আর নিচের দুইটা সাইন আমাদের কাটা যায়, তাহলে উপরে আরও আমাদের দুইটা সাইন থাকবে। ওকে, ইমপ্লাইজ দ্যাট। এখন আমরা এখান থেকে কী করবো, cos টু দি পাওয়ার 4টা আমাদের ঠিক থাকলো। দেখেন sin স্কয়ার ইকুয়াল আমরা কী লিখতে পারি, আমি সূত্রটা একটু লিখে দিতেছি যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়াল হয় 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিঙ্গেল sin স্কয়ারে ইকুয়াল আমরা লিখতে পারবো 1 প্লাসটা ওপাশে যা হয়ে যাবে মাইনাস cos স্কয়ারে। তাহলে আমরা সেমভাবে এই কাজটা এখানে করবো, কেননা আমাদের cos এর মাধ্যমে কনভার্ট করতে হবে, সাইনটাকে cos এর মাধ্যমে কনভার্ট করতে গেলে অবভিয়াসলি এই সূত্র আমার অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে sin স্কয়ার ইকুয়াল লিখতে পারবো আমরা 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ারে। ওকে, তো এখন আমরা কি কাজ করব, উপর থেকে cos স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে আগে থেকে আমাদের cos টু দি পাওয়ার 4 এ মাইনাস cos স্কয়ারটা এই পাশে আসলে প্লাস cos স্কয়ার এ ইকুয়াল 1। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো ডিরেক্টলি প্রুভড। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা খ নাম্বারের প্রমাণটা আমরা করার চেষ্টা করব। তো আমি এখানেই লেখা শুরু করতেছি, খ সলিউশন। তো খতে আমাদের দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে যেটা আমরা সেটা লিখে নিই। তো খতে আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, যে sin টু দি পাওয়ার 4 এ প্লাস sin স্কয়ারে ইকুয়াল হচ্ছে আমাদের 1। বাট প্রমাণ করতে বলছি কি, টেনের মাধ্যমে। দেখেন সাইন দিয়ে থাকলে টেনের মাধ্যমে প্রমাণ করতে হবে, আর কট দিয়ে থাকলে বা কস দিয়ে থাকলে কটের মাধ্যমে করতে হবে, বা কট থাকলে কস হবে, আর সাইন থাকলে টেনের মাধ্যমে এই জাতীয় ম্যাথগুলো প্রমাণ আসবে। তো আমরা সেটাই যদি করি, তাহলে দেখেন এখানে আমরা কি কাজ করতে পারি, ইমপ্লাইজ দ্যাট পাওয়ার 4টাকে আমরা এই পাশে রাখবো, অল টাইম আমরা এই পাশে রাখবো, sin টু দি পাওয়ার 4 এ ইকুয়াল সাইন স্কয়ারটাকে আমরা ওপাশে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি, 2 সেকেন্ড পরে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। দেখেন প্লাস সাইন স্কয়ারটা ওপাশে গেলে আমাদের মাইনাস সাইন স্কয়ার হয়ে যাচ্ছে। এই কাজটা আমরা কেন করলাম, কেন 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল আমরা একটু আগে দেখে আসলাম যে 1 মাইনাস কস স্কয়ার ইকুয়াল যদি সাইন স্কয়ার লেখা যায়, তাহলে মনে করেন সাইন স্কয়ারটাকে আমি ওপাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে যাবে কি 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল আমরা কস স্কয়ার লিখতে পারবো। তাহলে সেম কাজটি আমরা এখানে করব, যে sin টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল লেখা যায় cos স্কয়ার। আমি এখানে বলেই দিতেছি যে যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল লেখা যায় cos স্কয়ার। ওকে ওকে, তো এখন আমরা এখান থেকে কী কাজ করব, এখন আমরা এখানে একটাই কাজ করব, যেহেতু আমাদের প্রমাণে কি আছে, বাম পাশে 10 টু দি পাওয়ার 4 এ মাইনাস 10 স্কয়ারে। তো আমরা 10 টু দি পাওয়ার 4 এ আমরা কীভাবে পাবো, এখানে আছে sin টু দি পাওয়ার 4 এ। তাহলে 10 টু দি পাওয়ার 4 আমরা কীভাবে পেতে পারি, দেখেন 10কে যদি আমরা ভাঙাই একটু, 10কে যদি আমরা একটু ভাঙাই, মনে করেন tan থিটা, tan থিটাকে আমরা ভাঙালে আমরা কী পাচ্ছি, উপরে sin থিটা, নিচে হচ্ছে cos থিটা। tan থিটাকে ভাঙালে আমরা sin থিটা বাই cos থিটা পাই। তার মানে অবভিয়াসলি 10 টু দি পাওয়ার 4 যেহেতু আমাদের প্রমাণে আসছে, তাহলে অবভিয়াসলি উপরে sin টু দি পাওয়ার 4, নিচে cos টু দি পাওয়ার 4 আমাকে লাগবে, তাহলে তো আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কী কাজ করব, সম্পূর্ণটাকে অর্থাৎ উভয় পক্ষে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা আমরা গুণ করে দিব, ভাগ করে দিব। তাহলে এপাশে আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম, ইকুয়াল ওপাশেও আমরা cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, cos স্কয়ারে আছে উপরে আর নিচে হচ্ছে cos টু দি পাওয়ার 4 এ। ওকে, তো আমরা এখানে সাইড নোট দিব যে উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করে, cos টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করে। ওকে, জাস্ট আমরা cos টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করব। ওকে, তো ভাগ করলে আমাদের কন্ডিশনটা কি আসবে, দেখেন এখানে আমাদের হয়ে যাচ্ছে কি, sin টু দি পাওয়ার 4 এ বাই cos টু দি পাওয়ার 4 এ, অর্থাৎ sin বাই cos থাকলে আমাদের আসে কত, 10। তাহলে এখানে হয়ে যাবে উভয় উপরে নিচে যেহেতু পাওয়ার 4 আছে, তার মানে 10 টু দি পাওয়ার 4 এ ইকুয়াল, দেখেন এখানে cos স্কয়ার আর নিচে আছে cos টু দি পাওয়ার 4 এ, তার মানে উপরে দুইটা cos আর নিচে দুইটা cos কিন্তু কাটা যায়, তাহলে আরও নিচে আমাদের উপরে তাহলে 1 থাকবে আর নিচে আরও দুইটা cos স্কয়ার থাকছে, অর্থাৎ cos স্কয়ার এ ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি 10 টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1 বাই cos স্কয়ার। দেখেন আমি এখানে এই দিকে একটু লিখতেছি যে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা ইকুয়াল লেখা যায় sec থিটা। তো 1 বাই cos থিটা ইকুয়াল যদি sec থিটা লেখা যায়, তাহলে এখানে 1 বাই cos স্কয়ার আছে, তাহলে হয়ে যাবে আমাদের কি sec স্কয়ারে। খুবই সহজ। তো ইমপ্লাইজ দ্যাট এখন আমরা এখানে জাস্ট একটু ভাঙাই দিব, 10 টু দি পাওয়ার 4 এ ইকুয়াল, দেখেন sec স্কয়ারে ইকুয়াল আমরা কি লিখতে পারবো, আমরা জানি সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হয় 1। তাহলে শুধু আমরা যদি sec স্কয়ারটা এই পাশে রাখি, তাহলে কি হয়ে যাবে, sec স্কয়ার থিটা ইকুয়াল tan স্কয়ারটা ওপাশে গেলে আমাদের 1 প্লাস
tan স্কয়ার থিটা। ওকে, তার মানে আমরা এখানে বলতে পারতেছি sec স্কয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে যেহেতু থিটা বলতে এ আছে তাহলে এ হবে আমাদের আমরা 1 প্লাস tan স্কয়ার এ। ওকে, খুবই সহজ কনসেপ্ট। তো আমরা এখন এখানে কি কাজ করতে পারি, 10 টু দি পাওয়ার 4 এ tan স্কয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, কেননা প্রমাণে আমাদের tan স্কয়ারটা এই পাশেই আছে, তাহলে মাইনাস tan স্কয়ার হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাবে আমাদের কত, ডান পাশে 1 আছে, 1 হয়ে গেল। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তো সেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় কিন্তু প্রশ্ন করতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।